নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি অনেক দিন পর নাপিতকে নিয়ে ভিডিও করতে এলাম। নাপিত আমাকে নিয়ে অনেক ভিডিও করেছে, আমি নাপিতের ভিডিওর কোনো রিপ্লাই দিইনি, কারণ আমি নাপিতকে নিয়ে আইনি ব্যবস্থা করছিলাম। সেই আইনি ব্যবস্থার কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন ফ্রি, যার জন্য ওকে নিয়ে ভিডিও করে বলতে এলাম। বন্ধুরা, তোমরা তো দেখেছো নাপিতের সঙ্গে আমার একটা সময় ভালো রিলেশন ছিল। ও যে এত চালাক, এত ক্রিমিনাল মাইন্ডের, আমি যদি জানতাম তাহলে আমি আর কোনো দিন ওর সাথে বন্ধুত্ব করতাম না। এবং বন্ধুরা, আমি ওর সাথে যেচে পড়ে বন্ধুত্ব করতে যাইনি। ও যখন চ্যানেলটা খুলেছিল, ও আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল, আমি তোমার বন্ধু হলাম, তুমি এসো। তোমরা নিশ্চয়ই জানো সাবস্ক্রাইবার এইভাবেই করে, আমিও করেছিলাম। তারপরে আস্তে আস্তে কমেন্টের মাধ্যমে কথা হয়, ফেসবুকের মাধ্যমে ফোন নম্বর আদান প্রদান হয়, মানে ফেসবুকের মাধ্যমে ফোন নম্বর দেওয়া নেওয়া হয়। এই করতে করতে ওর সাথে একটা আমার মোটামুটি বন্ধুত্ব তৈরি হয়। তার আগের থেকে আমার সাথে চান্নি ম্যাডাম এবং মামুনিদি এবং শিলিগুড়ি দিদি ভাইয়ের সাথে আলাপ হয়েছিল এই আমার ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আর এ কি করলো, একে তখন কেউ চিনতো না বন্ধুরা, এই নাপিতকে কেউ চিনতো না। নাপিত কি করলো, যে দেখলো সুজাতার সঙ্গে অনেকের পরিচয় আছে এবং সুজাতাকে সবাই ভালোবাসে। ও আমাকে তখন আস্তে আস্তে বলল, সুজাতাও তোমার ওই দিদিভাইকে বললো না আমাকে সাবস্ক্রাইব করতে, তুমি মামুনিদিকে বললো না আমাকে সাবস্ক্রাইব করতে। এবং বলল যে জান্নি ম্যাডামকে ও কোনোদিনই পছন্দ করতো না, সেই জান্নি ম্যাডামের লাইভে চলে গেল। লাইভে যাওয়ার আগে আমাকে বলেছিল, তুমি একটু জান্নিকে তাহলে বলে দিও আমি ওর লাইভে যাব। বললাম ঠিক আছে, তুমি যেও, আমি বলে দেবো। ওর জান্নি ম্যাডামের সাথে গিয়ে লাইভে পরিচয় করে এবং আমার নাম দিয়ে পরিচয় করে। ও কতটা চালাক আর কতটা মানে কি বলবো বন্ধুরা, ক্রিমিনাল মাইন্ডের, আমি কোনো দিনই বুঝতে পারিনি। আমাকে তখন জান্নি ম্যাডাম প্রতিদিন লাইভ শেষ হয়ে গেলে আমার সাথে কথা হতো। আমাকে বললো, সুজাতা ওর নাম দিয়ে বললো এরকম একজন এসেছিল তোর নাম দিয়ে, আমাকে সাবস্ক্রাইব করলে এবং বলল আমাকেও বন্ধুত্ব হতে। আমি বললাম হ্যাঁ ভালো। এবং বন্ধুরা, অনেকেরই সাথে এইভাবে আমার থ্রুতেও একটা চেনা পরিচিত হলো। আস্তে আস্তে সবার মোটামুটি ফোন নম্বরও নিতে শুরু করলো। ঠিক আছে, এইবারে মেন ঝগড়াটা কিভাবে আমাকে ও শত্রুতা করলো আমার সঙ্গে, আমি সেটা তোমাদেরকে বলতে চাইছি। ও কত বড় সাংঘাতিক মহিলা, যদি তোমরা শোনো অবাক হয়ে যাবে। ও কি করলো, জান্নি ম্যাডাম শুধু আমার সঙ্গেই কথা বলতো, মিথ্যে কথা বলবো না। এবং ও কোনো দিন বলেনি এর নম্বর দাও তার নম্বর দাও। ওর সাথে আমার রাগারাগি আছে বললো না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। জান্নি ম্যাডাম প্রতিদিন 2-3 বার আমার সাথেই কথা হতো। ও দেখলো যে জান্নি ম্যাডাম ওর কাছ থেকে ফোন নম্বর নেবার পর থেকেও কোনো কথা নেই, কিছু নেই। আমাকে বলতো তোমার সাথে এত কথা বলে, কই আমাকে তো ফোন করে না। বললাম ঠিক আছে, আমি বলবো তোমাকে যেন ফোন করে। এই করে করে বন্ধুরা, ও জান্নি ম্যাডামের সাথে ফোন করতো, কথা বলতো। জান্নি ম্যাডামও বলতে পারে কী কথা হতো না হতো আমি জানি না। জান্নি ম্যাডাম কিন্তু যা যা কথা বলতো আমাকে সব বলতো। জান্নি ম্যাডাম আমার ভিডিওটা যদি দেখে থাকে নিশ্চয়ই বলবে সুজাতা ঠিক বলছে। আমি কিন্তু জান্নি ম্যাডামকে একটাও কথা বলতাম না, আমি আমার স্বয়ং ভগবানের দিব্যি খেয়ে বলছি। ওর জান্নির সাথে যা যা কথা হতো আমাকে সঙ্গে সঙ্গে বলে দিত রাত্রিবেলা কি কথা হয়েছে না হয়েছে। এবং জান্নি ম্যাডামও কি বলতো না বলতো, কিন্তু আমি কোনো দিন এদের দুজনের কথা এদিক ওদিক কোনো দিন করিনি বন্ধুরা। ও কি করলো, একদিন আমাদেরকে ইনভাইট করলো যে তোমরা একদিন আসো, 1 মাসের পরিচয় 2 মাসের পরিচয়, ওর বাড়িতে যাব। ওর এটা মানে চালাকি করলো, জান্নিকে সবাই চেনে, মোটামুটি আমাকেও সবাই চিনে গেছে, তাহলে ওর বাড়িতে গিয়ে যদি আমরা যাই 2-3 ঘন্টার জন্য, একটা ভিডিও হবে, ও পরিচিতি হবে, যার জন্য আমাদেরকে ও নিমন্ত্রণ করলো। বর্ধমানের নাপিত নিমন্ত্রণ করে খাইয়ে টাইয়ে মোটামুটি তোমরাও দেখলে ও কি দিয়েছে সেইগুলো ও ভিডিও করে দেখালো। আমি বা জান্নি কি দিয়েছি সেগুলো, আমি কি দিয়েছি আমি দেখাইনি।
যাই হোক গিয়ে আমরা চলে এলাম বাড়িতে। বন্ধুরা, আমি বাড়িতে যখন ফিরেছি রাত 11টার সময় ও আমাকে ফোন করেছে, করে বলছে, সুজাতা কি সাংঘাতিক, তুমি একে নিয়ে এসছো আমার বাড়িতে, পুরো আমার নামে দোষ দিয়ে দিচ্ছে, তুমি একে নিয়ে এসছো। আমি কিন্তু বলিনি, জার্নিকে তুমি বলো, ওই বলেছে। শুরু হলো জার্নিকে নিয়ে নিন্দ করা, তার আগের দিয়েও করতো। কি সাংঘাতিক, আমার হাজবেন্ড রেগে গেছে, আমার বাড়ির বোন টোন সবাই, ওই নোংরা মহিলাটা তোর বাড়িতে এসছে, তুই কি করে ঠাই দিলি, অনেক কথা বলেছে। আমি কিন্তু জার্নি ম্যাডামকে কোনো দিন বলিনি, কোনো দিন না। আমরা তো মেয়েরা, তো কেউ যদি দুটো কথা বলে, একটা কথা আমিও নিশ্চয়ই নেগেটিভ বলেছি, আমি যে বলিনি তা না। ও যদি 3টে বলে থাকে তার মধ্যে আমি একটা নেগেটিভ বলেছি, কারণ ওকে তো আমি বুঝিনি ও যে এই ধরনের চালাক আর শয়তানি বুদ্ধি মহিলা। ও যদি 3টে বলে থাকে নেগেটিভ, আমিও একটা বলেছি। ও যে 3টে নেগেটিভ কথা বলেছে জার্নিকে নিয়ে, আমি কিন্তু কোনো দিন জার্নিকে বলিনি। ও আমার একটা নেগেটিভ কথা জার্নিকে বলে দিত, কারণ হচ্ছে জার্নির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল এবং জার্নি আমাকে লাইক করতো, আমিও করতাম। ও সেটা ও আর সহ্য করতে পারিনি যে সুজাতার মধ্যে জার্নির মধ্যে এতটা ভালোবাসা ও কীভাবে নষ্ট করবে, সেইটা শুরু করলো। এবং বন্ধুরা, নাপিতের সঙ্গে আমার আস্তে আস্তে দূরত্বটা শুরু হলো। কী নিয়ে শুরু হলো সেটা তোমাদেরকে আমি একটু বলি। মীনাক্ষীকে খুঁচিয়ে ও ভিডিও করতো। আমি বারণ করেছিলাম, মীনাক্ষীকে খুঁচিয়ে তুমি ভিডিও করো না। ও আমার কথা শোনেনি, তারপরেও মীনাক্ষীকে নিয়ে খুঁচি ভিডিও করেই যেত। যখন মীনাক্ষী পাল্টা জবাব দিতে শুরু করলো, ভিডিও করলো, তখন এই নাপিত নিতে পারলো না। তখন নাপিত আমাকে রাত 1টা নেই, রাত 12টা নেই, রাত 11টা নেই, আমাকে ফোন করে বলতো তুমি মীনাক্ষীকে নিয়ে ভিডিও করো, মীনাক্ষীকে নিয়ে ভিডিও করো। আমি বললাম, আমি তো তোমাকে বারণ করেছিলাম, তুমি আমার কথা শোনোনি, তুমি কেন মীনাক্ষীকে নিয়ে ভিডিও করতে গেছো? আর আমি মীনাক্ষীকে নিয়ে ভিডিও করবো না, যা একটা দুটো করেছি, আমার বিবেকে লাগছে, আমি ভিডিও করব না, আমার খারাপ লাগছে। ও তখন কি করলো বন্ধুরা, ও জার্নি ম্যাডামকে ফোন করে বলল, আমি মীনাক্ষীর সঙ্গে অরণ্যর সঙ্গে হাত মিলিয়েছি, কারণ আমি মীনাক্ষীকে নিয়ে অরণ্যকে নিয়ে যখন বলেছি আমি আর ভিডিও করব না। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু ভয়েস ক্লিপ শোনাবো। এই ভয়েস ক্লিপ শোনার পর তোমরা বুঝতে পারবে এই নাপিত আমার বিরুদ্ধে কতটা নোংরা রাজনীতি করেছে এবং কতটা ও নোংরা সেটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তোকে আমি যেটা বলছি, তুই তো ফোনটা রেখে দিলি, রাস্তাতেই আছিস। সুজাতা যদি ঠিকঠাক মতো এই গ্রুপে থাকে তাহলে আমি তোর সাথে থাকবো এবং এই গ্রুপে থাকবো। যদি সুজাতা দোয়া চলার মতো ওইদিকে এক পা রেখে আর এইদিকে এক পা রেখে যদি তোর ফায়দাটা নেয়, তাহলে আমাকে সরে যেতে হবে, তাহলে আমি সরে যাব। কারণ ওর এরকম দোগলাপন আমি নিতে পারবো না। কারণ তুই ওকে বারবার ফোন করছিস, তোকে অপমান করেছে তাও তুই ওকে ফোন করছিস, এটা আমি নিতে পারছি না। কারণ ও যদি এসপার করে ভালো, যদি এদিকে থাকে এদিকে থাকুক, আমার সাথে নাইবা কথা থাকুক, সেটা কোনো জরুরি না যে আমার সাথে ওকে কথা বলতে হবে। আমার সাথে না কথা বলে না বলুক, আমি কোনো ব্যাপার না, আমার ওর সাথে আমি নিজেই কথা বলতে চাই না, আর আমি জীবনেও ওর সাথে জীবনে কথা বলবোও না, ঠিক আছে? কিন্তু এইদিকে থাকলে এইদিকে মানুষদের প্রোটেস্ট হয়ে কথা বলতে হবে, যদি ও না বলে তাহলে ওকে ওই পারে হয়ে যেতে হবে, সেটা ওই উস্পার করে দেবে, সেটা কিন্তু তুই ওর সাথে কথা বলবি। যদি তোর সাথে ও থাকে তাহলে আমি বেরিয়ে যাব, আমি এটা ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছি, ঠিক আছে? তুই এটা ব্যবস্থা করবি, তুই যেন পরিষ্কার ওকে বলবি, তুই যদি এদিকে থাকিস তাহলে এদিকে সাপোর্ট নিয়ে কথা বলতে হবে, আর যদি না থাকিস তাহলে ওইদিকে চলে যা। আমাদের এদিকের থেকে যত সাবস্ক্রাইবার আছে ওর, আমাদের যত ভিউয়ার্স আছে, যেমন তুই আমাকে বলেছিলিস যে ওকে বুঝতে দাও, তাহলে ওকে সেরকম বুঝতে দিতে হবে। সমস্ত সাবস্ক্রাইবার কেটে নিয়ে আমাকে যেমন আমার লাইভে আসতে বারণ করেছিলিস যে আমার লাইভে কেউ আসবি না, ও তো লাইভ করে না। ও যদি শহীদুল ভাইয়ের হয়ে লড়তে না পারে, ও যদি তোর হয়ে লড়তে না পারে, ও যদি আমার হয়ে লড়তে না পারে, তাহলে কিসের গ্রুপ, কিসের জন্য আমাদের এখানে আছে?
কিসের জন্য আছে? নিজের ফায়দাটা নেওয়ার জন্যে, নিজের ফায়দাটা নেওয়ার জন্য আছে, তোর কমিউনিটিতে ওঠার জন্য রয়েছে। ও যদি থাকে তাহলে আমি থাকবো না। আমার ও যদিও ঠিক মতো ভাবে থাকে, মানে আমার সাথে কথা না বলেও গ্রুপের হয়ে যদি ও কথা বলে তবেই ও তোর কাছে থাকবে। এরকম দোয়াচলার মতো ও যদি তোর সাথে এরকম থাকে তাহলে আমি নীরবে বেরিয়ে যাব, আমি আর এর মতো থাকবো না। বন্ধুরা, তোমরা শুনলে নাপিত কি বলেছে। আমি যখন ওর থেকে দূরে সরে এলাম এবং ওর সাথে আমি কথা বলা বন্ধ করে দিলাম, ও তখন জার্নিকে ফোন করে এইগুলো বলছে। ও বুঝে গেছিল আমি যদি এদের মধ্যে থাকি ও থাকতে পারবে না। ও আমার বিরুদ্ধে এইসব শুরু করলো। বন্ধুরা, ওই নাপিত কীরকম ধান্দাবাজ তোমাদেরকে একটু বলি। ও আরেকটা যে চ্যানেল খুলেছে সেইটা জার্নির লাইভে বলার জন্য আমার নাম করে, চ্যানেলটা গ্রোথ করার জন্য কিভাবে আমার নাম করে জার্নিকে বলছে সেটাও তোমাদেরকে একটু শোনাই। খুব আস্তে বলেছে আর কি, শুয়ে শুয়ে জার্নিকে। কীরকম ধান্দাবাজ মহিলা আর কতটা চালাক। আমি জার্নি ম্যাডামকে বলেছিলাম এর হাত দিয়ে সাবধানে থাকবে। বলছি তুই যে আজকে বললি যে সুজাতার এটা বলবি যে সুজাতাকে জ্বলানোর জন্য যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাক করো, আজকে তো বলিসই নি, কেন বললি না একটু আমাকে জানাস। কেন বললি না ওইটা জানাস, জানি বলিনি বলে। বন্ধুরা, ও বলছে তুই সুজাতা তোকে কি কাজে লাগাবে তোর কমিউনিটি ওঠার পর? আমি একটা কথা বলছি, জানি ম্যাডাম শুনে বলবে সুজাতা একটাও মিথ্যে বলছে না। ও যখনই ভিডিও করতো জানি ম্যাডামের হয়ে তখনই সঙ্গে সঙ্গে জানি ম্যাডামের হোয়াটসঅ্যাপে পাঠাতো। সেটা আমি কি করে জানলাম? আমাকে একদিন জানি ম্যাডাম বলছে, সুজাতা তুই ভিডিও করিস, তোর ভিডিও আমাকে খুঁজতে হয়, তারপরে আমি কমিউনিটিতে দিই। বললাম কেন, তুমি ভিডিও খোঁজো কেন? বলে তুই নাপিতের মতন, ওর নাম ধরেছিল, নাপিতের মতন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস না। ও আমাকে বলছে তোকে, ওই জান্নিকে বলছে তোকে কি সুজাতা কাজে লাগাবে? আমি কোনো দিন জান্নিকে কাজে লাগাইনি, এই লাগিয়েছে। এর প্রতিটা ভিডিও করতো জান্নির হয়ে, সঙ্গে সঙ্গে ওর হোয়াটসঅ্যাপে পাঠাতো। সেটা আমাকে জান্নি বলেছে, জান্নি ম্যাডাম বলেছে যে সুজাতা তুই ওর মতন পাঠিয়ে দিবি, তাহলে আমার আর তোর ভিডিও ক্লিপ খুঁজতে হয় না। আমি তখন বলেছিলাম না, আমার ভিডিও তুমি কমিউনিটি পোস্ট করবে না, কারণ আমি জেনে গেছিলাম কমিউনিটি পোস্ট করলে কি হয়। আর এই প্রতিটা মুহূর্তে জান্নিকে কাজে লাগিয়েছে। নাপিত যখন আমার বিরুদ্ধে সবাইকে ভুল বোঝাচ্ছিল তখন শুধু একটা মানুষকেই পারিনি, সে হচ্ছে আমার মামুনিদি। মামুনিদিকে যখন আমার বিরুদ্ধে বলেছিল তখন মামুনিদি বলেছিল সুজাতা এরকম কোনো কাজ করতে পারে না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। ওর কথা বিশ্বাস করিনি বলে ও তখন জার্নি ম্যাডামকে দিয়ে ফোন করানোর কথা বলেছে, সেটা আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। মামুনিদিকে পুরো বশ করে নিয়েছে, বুঝতে পেরেছি। আমি কমেন্ট করলাম একটা, হ্যাঁ পুরো বশ করে নিয়েছে, বুঝতে পারছি। ও কোনো লাভ নেই, ও যা শয়তান মানুষ, ও সব জায়গাতেই এরকমই করবে, দেখবি দেখবি। তুই কলটা কর। বন্ধুরা, তোমরা শুনলে মামুনিদি যখন ওর কথা বিশ্বাস করেনি, ও তখন জার্নিকে দিয়ে ফোন করেছিল মামুনিদিকে। সেম জার্নিকেও এক কথা বলেছিল মামুনিদি, যার জন্যে মামুনিদিকে আমি এত শ্রদ্ধা করি এবং এত ভালোবাসি। এই মানুষটা আমার পাশে ছিল এবং আমি কিন্তু কাউকে ফোন করে বলিনি ওরা এই বলছে সেই বলছে। ও যাকে যাকে ফোন করে আমার বিরুদ্ধে বলেছে তারাই আমাকে ফোন করতো। এইবারে যখন আমি ওদেরকে ফোন করতে যাচ্ছি তখন ওরা আমাকে নাম বলতো না। আমি আস্তে আস্তে বুঝলাম যে এই সব কিছু করছে আমার বিরুদ্ধে, এই নোংরামি রাজনীতিটা আমার সাথে ওই করেছে। বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটা ভয়েস ক্লিপ শোনাই। একদম ধরবি না ওর ফোন, একদম ধরবি না। ওর মেয়ের ফোনটাও ব্লক করে দে। ও কত নাম্বার দিয়ে ফোন করবে, মেয়ের ফোনটাও ব্লক করে দে তুই। ওর না, ওর তোরবে মরুক, ও তোরবে মরুক। বন্ধুরা, নাপিতের এই নোংরা চক্রান্তের জন্য
সেই সময় আমি অসুস্থ হয়ে পড়ি। আর জার্নির সাথে যদি আমার কথা হতো কোনটা সত্যি কোনটা ভুল, তাহলে জার্নি বুঝতে পারতো। সেই কারণে তার আগের থেকে ওই নাপিত জার্নিকে বারণ করে দিয়েছিল আমার ফোনটা যেন না ধরে এবং আমার মেয়ের ফোনটাও যেন না ধরে। সত্যি করে বলতে বন্ধুরা, জার্নি নাপিতের কথার মতন আমার ফোনটাও ধরেনি। আমি ফোন করেছিলাম। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। আমার একটা ভালো বন্ধু ছিল, সে হচ্ছে সুস্মিতা। সুস্মিতা একদিন নাপিতের ভিডিও দেখে বুঝলো আমি ওদের কাছ থেকে সরে এসেছি। সুস্মিতা ভিডিও করে জার্নিকে বলল, সুজাতাকে হারানো মানে অনেক বড় লস এবং আমি তোমাদের কাউকে হারাতে চাই না। এই সুস্মিতার ভিডিওটা দেখে নাপিতের ঘুম উড়ে গেল। তখন নাপিত আবার আমাকে নিয়ে আবার নোংরা পলিটিক্স করলো। সেইটা তোমাদেরকে একটু শোনাই। আজকে লাইভে যখন বলবি মনে করে সুস্মিতা স্নিপিটের কথাটাও মনে করে তুলে বলে দিবি, ঠিক আছে? আর নাহলে যদি ভিডিও পারিস একটা ভিডিও করে দিলে সবচেয়ে বেস্ট হবে। লাইভেও বলবি, একটা ভিডিও করে বলে দিবি, যাতে আমার এই ব্যাপারটাও থাকবে, তাতে সুস্মিতা স্নিপেটের ব্যাপারটাও থাকবে, ঠিক আছে? মদ খাওয়ার ব্যাপারটাও থাকবে। দুই জায়গাতেই বলবি। সুস্মিতা তোর ভিডিওগুলো দেখে, সুস্মিতা তোর ভিডিওগুলো ফলো করে, লাইভটা ফলো করে না। সুস্মিতার একটা ভিডিও পোস্ট করেছে এইমাত্র দেখলাম, ওর 3 জনের কাউকেই ছাড়তে পারবে না। ওর মদ খাওয়ার ব্যাপারটা স্পেশালি করে ভিডিও করে বলাটা বেশি ভালো হবে। আমার এই ব্যাপারটার সঙ্গে জুড়ে ভিডিও দিয়ে দিবি, দেখ কি করবি, ভেবে দেখ। বন্ধুরা, তোমরা শুনলে, ও সুস্মিতার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে একটা ভিডিও নামিয়ে দিল, সুস্মিতাকে আমার বিরুদ্ধে উস্কালো, আবার সেই নোংরা পলিটিক্স খেললো। কি বললো সুস্মিতাকে? আমি সুস্মিতার নামে অনেক নোংরা কথা বলেছি, নিন্দ করেছি নাপিতের কাছে। আর সেই শুনে সুস্মিতা বিশ্বাস করেছিল। তা আমি এবারে সুস্মিতাকে বলছি, সুস্মিতা, তুমি এবারে বুঝতে পারছো আমাকে নিয়ে কতটা নাপিত নোংরা পলিটিক্স করেছে, কতটা নোংরামি করেছে। আর তুমিও তখন কিন্তু আমাকে ভুল বুঝেছিলে, ভুল বুঝে ঠাড়ে ঠুড়ে আমার দিকে আঙুল তুলে কিন্তু ভিডিও করেছিলে। এইটা আমার দুঃখ ছিল যে আমি ভেবেছিলাম, আমি আশা করেছিলাম অন্তত তুমি বুঝবে। কারণ আমি যখন এরা বদমাশি করেছিল, নাপিত যখন বদমাশি করেছিল, তখন আমি তোমাকে কমেন্ট করেছিলাম ওই ভিডিওতে। তুমি তখন বলেছিলে আমাকে যে তুমি কেন চুপ করে আছো, তোমার ব্যাপারগুলো বলো। আমি আমার ব্যাপারগুলো বলতেও তুমি কিন্তু আমাকে বোঝোনি। তাহলে এখন বুঝতে পারছো সুস্মিতা এ কত বড় সাংঘাতিক, কতটা মিথ্যেবাদী, আর মনটা কতটা নোংরা। এইটা আমার বলা ছিল সুস্মিতা। কারণ তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে আমি সাপাই দিতে আসবো, আমি সুস্মিতাকে কতটা চিনি, কতটা জানি, আমি সুস্মিতা নামে এইগুলো বলবো। ভগবান আছে সুস্মিতা, আমাকে এই সুযোগগুলো এখন করে দিয়েছে ভগবান। তা ধৈর্য ধরলে, ভগবানের উপরে বিশ্বাস রাখলে সব কিছু হয়। আর আমি এই নাপিতের মতন কোনো দিন কারোর সাথে কোনো পলিটিক্স করিনি, নোংরা পলিটিক্স খেলিনি। একটা অরিজিনাল নোংরা মহিলা, এর মাথায় মনে সবসময় নোংরা বুদ্ধি। কিভাবে মানুষকে ইউজ করবে, কিভাবে মানুষকে বদনাম করবে, কিভাবে মানুষকে কাজে লাগাবে, এর মধ্যে ভর্তি। এই নাপিত কোনো দিন কাউকে ভালোবাসতে জানে না, ভালোবাসেনি। যদি ভালোবাসতো, জলজান্ত প্রমাণ নিজের বাড়ির একটা অসুস্থ ছেলেকে সুস্থ করে দিত, লোকের পিছনে এরকম পড়ে থাকতো না। এইরকমভাবে আমার পিছনে লেগেছে। আর আমার কোর্ট কাচারি করার কারণ হচ্ছে, ও যখনই দেখলো এইসব করে কিছু পারল না, ও তখন আমার একদম পার্সোনাল অ্যাটাক করলো। কি? আমার সন্তানের ওপরে। আমার সন্তানদের সেফটির জন্য আমি কোর্ট কাচারি করেছি এবং নাপিতের কাছে থানার ফোন গেছে, এবারে নাপিতের কাছে পুলিশ যাবে। বন্ধুরা, নাপিতের এরকম ভয়েস ক্লিপ আমার কাছে অনেক আছে। এখন যদি আমি তোমাদেরকে শোনাতে যাই, এই ভিডিওটা সারাদিন চলবে। তা আমি
শোনালাম না, পরে সুযোগ সুবিধা হলে আবার নিশ্চয়ই শোনাবো ও আমাকে নিয়ে কতটা নোংরামি করেছে। আর আমি আমার মেয়েদের সেফটির জন্য নাপিতকে নিয়ে আইনি কী ব্যবস্থা করেছি তোমরা শিগগিরই সেটা জানতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।